দেখো, দেখতেই পাচ্ছ পিছনে কত কাজ হচ্ছে, সব বাস চারিদিকে লোকজন ভর্তি, প্রচুর কাজ হচ্ছে, সব নিচে কাজ। দোকানটা দেখে তোমরা বুঝতেই পারছো, এটা সেই তোমাদের আগেও আমরা ভিডিওতে দেখেছি, অর্চিতাস বুটিক্স অ্যান্ড কালেকশন। এই হলো সেই দোকান। আর এই দোকানে সত্যি কুর্তিগুলো তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি বর্ধমানে উৎসব ময়দানের সামনে দাঁড়িয়ে আছি আমরা। আজকে থেকে কিন্তু দক্ষিণায়ন মেলা শুরু হলো। আজকে হলো 29শে মে। আজকে থেকে এই দক্ষিণায়ন মেলা শুরু, আগামী 1 মাস ব্যাপী চলবে। আজকেই কিন্তু উদ্বোধন। এবার জানি না, এবার ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো যে কতগুলো দোকান বসেছে না বসেছে। তো আমরা জাস্ট খবরটা পেলাম, ইনফরমেশনটা পেলাম, পেয়েই আমরা কিন্তু চলে এসেছি। আর তোমরা তো জানো এই উৎসব ময়দানে কিভাবে আসবে। এটা স্টেশন থেকে ট্রেন থেকে নেমে তোমরা যে কোনো টোটোতেও তোমরা বলতে পারো উৎসব ময়দানে যাবো, তো সোজা তোমাদের নিয়ে আসবে, বা যে কোনো বাসে উঠলেও তোমরা রোডে জিটি রোডে নামলেও সেখান থেকেও কিন্তু টোটোতে আসতে পারো, যে সোজা কিন্তু এই উৎসব ময়দানে নিয়ে আসবে। তো চলো তাহলে ভেতরে ঢুকি। আর একটা ইন্টারেস্টিং জিনিস করেছে এবার না, এয়ার ইন্ডিয়া প্লেন তো কিছুই জানি না। তো চলো ভেতরে ঢুকে দেখি অবস্থা কেমন। আর প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর এই দক্ষিণায়ন মেলা প্রতি বছরই হয়, আর সেই সময় এই বৃষ্টিগুলো আরম্ভ হয়, মানে রাস্তাঘাট তো দেখলো পুরো ভেসে গেছে। তো চলো বকবক না করে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কটা দোকান বসেছে, কি বসেছে দেখাই তোমাদেরকে। চলো। মেলায় ঢুকতেই আমাদের এই দোকানটা চোখে পড়লো। বেশি দোকান খোলা নেই, অল্প কিছু দোকান খোলা আছে, আর বেশিরভাগ দোকানে কিন্তু কাজ চলছে। আজকে 29শে মে থেকে কিন্তু এই মেলাটা শুরু হলো, দক্ষিণায়ন মেলা। এই মেলাটা কিন্তু আগামী 1 মাস ব্যাপী চলবে, আর বর্ধমানে উৎসব ময়দানে কিন্তু এই দক্ষিণায়ন মেলা হচ্ছে। তো তোমরা কিন্তু আর 2-3 দিন পর থেকে কিন্তু মেলায় এসো, তাহলে সম্পূর্ণ পুরো মেলাটা তোমরা দেখতে পাবে। আজকে প্রথম দিন বলে একটু কাজ চলছে, সব দোকানেই কিন্তু সাজানো হচ্ছে আর সমস্ত কাজ হচ্ছে। আমিও কিছু জিনিস এখানে দেখছিলাম, যেরকম সাঁড়াশি, তারপরে স্ক্রুড্রাইভার, গাড়ি সংক্রান্ত জিনিসও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই মেলাতে কিন্তু 2-1টা দোকান আমি তোমাদের সামনে তুলে ধরলাম, আর বেশিরভাগ দোকানেরই তো কাজ চলছে, তোমাদেরকে জানালাম। আর এই মেলায় যেসব তোমরা গান টান শুনতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো মাইকের আওয়াজ নয়, এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এই মেলার মধ্যে ঢুকেছি, কিন্তু সমস্ত দোকানেই কাজ হচ্ছে। আসলে আজকে প্রথম দিন, তো প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, তারপরে এখানে কালচারাল প্রোগ্রাম হবে, নানা রকম নাচ গান, সব ছোট ছোট ছেলেমেয়েরা সব সাজগুজ করে আছে, এখানে ফাংশন হচ্ছে। আর প্রতিটা দোকান দেখো শুরু হচ্ছে। ওই জন্য তোমরা যারা এই দক্ষিণায়ন মেলায় আসবে না, মানে 2-3 দিন একটু ওয়েট করো, একটু ওয়েট করে আসো, তাহলে প্রতিটা দোকান খোলা পাবে। আমরা কিন্তু একটা দোকানই দেখলাম এখনো পুরোটা খোলা, বাকি সব মাল এসে গেছে, দোকানও এসে গেছে, শুধু সাজাচ্ছে তারা। তো এইটাই তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্যই আমরা এলাম, যে অনেকেই বাইরে থাকো, তো তোমরা হয়তো জানতে পারো না কবে থেকে দক্ষিণায়ন মেলাটা শুরু হবে, কারণ সেই শীতকালের পর এই প্রথম মেলা আসছে। তো সেই জন্যে এই মেলাটা কবে থেকে আরম্ভ সেটা দেওয়ার জন্য আমরা বিশেষ করে এলাম। আমরা তো জানি যে প্রথম দিন এলে অত দোকান টোকান বসে না। তো আজকে 29শে মে, আজকে থেকে আরম্ভ, 1 মাস চলবে। তোমরা 2-3 দিন একটু ওয়েট করে আর এই মেলায় আসো, আশা করি সব দোকানপাট খুলে যাবে। তারপরে ওখানে সব বাচ্চাদের সব যত রাইডসগুলো রয়েছে সেগুলোও আস্তে আস্তে সব বসাচ্ছে। আর এইদিকে দেখো, দেখতেই পাচ্ছ পিছনে কত কাজ হচ্ছে, সব বাস চারিদিকে লোকজন ভর্তি, প্রচুর কাজ হচ্ছে, সব নিচে কাজ হচ্ছে। ওই 2-3 দিন ওয়েট করলেই কিন্তু এই জিনিসটা ব্যাপারটা ঠিক হয়ে যাবে, আর সব দোকানও বসে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, সব লোকজন কাজ করছে, স্টল বসাচ্ছে, তারপরে সব মাল গুছাচ্ছে, ওরা সব যন্ত্রপাতি যত জিনিস এনেছে, সব দোকানেরই লোক আছে, তারা সব কিন্তু গোছানোর কাজে ব্যস্ত। আসলে প্রথম দিন তো আজকে ওরা সবটা গুছিয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে
সব হয়ে যাবে, 2-3 দিন ওয়েট করলে মোটামুটি সব একদম ভালোভাবে বসে যাবে মেলা। আর আজকে থেকে শুরু করে 1 মাস ধরে কিন্তু এই মেলাটা চলবে। এটা দেখতেই পাচ্ছ এয়ার ইন্ডিয়া সাজিয়েছে, আমার মনে হচ্ছে ওটাই টিকিট কাউন্টার, মানে ওটা উপরে উঠতে হবে, উঠে পিছন দিয়ে আবার বেরোতে হবে। তো ভালো হয়েছে, এবছরের থিম এয়ার ইন্ডিয়া, তো এয়ার ইন্ডিয়াতেও কিন্তু কাজ হচ্ছে, দেখো লোকজন উপরে উঠে কিন্তু কাজ করছে। আর সব গাড়ি গাড়ি ঢুকছে, সব জিনিসপত্র নিয়ে আসছে, এর ভিতরে এখন সব গাড়ি চলাচল করছে। আর ঠুংঠাং আওয়াজ পাচ্ছ, সব দোকানের সব বাজছে, সব পড়ছে, এই সবেরই আওয়াজ। দেখি আরো 2-1টা দোকান মনে হচ্ছে সামনে বসেছে। হ্যাঁ চলো গিয়ে দেখি। আমরা আসতাম না, শুধুমাত্র তোমাদের জানানোর জন্যই বিশেষ করে আমরা এলাম। এই একটা কসমেটিক্সের দোকান, আরো বসেছে, বসছে বসছে সব সাজাচ্ছে। এদিকেও একটা জামা কাপড়ের দোকান বসে গেছে, ঠিকঠাক করে সাজাচ্ছে। এখানে একটা চুড়ির দোকান, এটা কাজ হচ্ছে। ওই একটা সোনার দোকান, সোনামণি মুক্তর দোকান বসেছে, সব বসছে সব বসছে। এটা সব বেড কভার, পাপোশের দোকান, তাই না? এটা সব সব রকম বেড কভার, সব কটা দোকানেই কাজ চলছে। বেশ কোনো দোকান এখনো পর্যন্ত নেই, আমরা পুরোটাই রাউন্ড দিয়ে ঘুরছি। প্রচুর দোকান বসে তোমরা জানো। আর এই দক্ষিণার মেলাটা মানে বর্ষার প্রথম শুরু হয়ে যায়, আর এইরকম যেরকম আজকে বৃষ্টিটা হলো মনে হচ্ছে না পুরো ঘোর বর্ষা এসে গেছে। এখন বর্ষাকাল আসতে অনেক দেরি আছে, তো এর মধ্যে কিন্তু জল কাদা একটু হয়ে আছে, একটু হাওয়া দিলে শুকিয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। মেলাটা কিন্তু আমরা আবার আসবো, কিন্তু আমরা তো দেখতে পেলাম না, নিজেরাই মেলা দেখতে পেলাম না, তো আমরা কয়েকদিন শুরু হয়ে যাক ভালোভাবে, আর একবার আসবো, এসে কিন্তু তোমাদেরকে পুরো মেলাটা আবার ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এইরকম জায়গাতেই কিন্তু স্টলটা হয়। ওই আসছিলাম, ওইটাই দেখেই বোধ যাচ্ছিলাম এই জায়গাটা। এবার তো মানে স্টলটা অনেকটা পিছিয়ে চলে এসেছে, একটু পিছিয়ে গেছে না? হ্যাঁ আরেকটু সামনে হয় না? হ্যাঁ দোকান বেশি হয়েছে, তার প্রচুর দোকান। আর 1 মাস দোকান বেশি হচ্ছে, এটাই তাই ভাবছি, মানে অনেক দোকান যেন এক্সট্রা মনে হচ্ছে। যেমন ওই পাটটা, ওইখানটা তো দোকান ছিল থাকতো না। না একদম না ভালো হয়েছে, 1 মাস এখন থাকতে হবে। আমরা আবারও আসবো, শুধু বলি প্রথম দিন এদিক দিয়ে যাচ্ছি, ছেলে টিউশন দিতে গেছি, দিয়ে বলি যে আজকে থেকে তো শুরু দেখো কতটুকু বসেছি, কি হয়েছে দেখে আসছি। দোকানটা দেখে তোমরা বুঝতেই পারছো, এটা সেই তোমাদের আগেও আমরা ভিডিওতে দেখেছি, অর্চিতাস বুটিকস অ্যান্ড কালেকশন, এই হলো সেই দোকান। আর এই দোকানে সত্যি কুর্তিগুলো তো অসাধারণ, শাড়ি তো আমরা আলাদা করে তোমাদের দেখিয়েছি। আর এদের দোকান কিন্তু জিটি রোডে ভিমার্টের একদম সামনে, ওটাকে রাস্তাটার নাম কি বলে, হ্যাঁ কাটাপুকুর যে ভিমার্ট আছে একদম অপোজিটে, মূল বুটিকটা ওইখানটায়। আর এই দক্ষিণায়ন মেলাতেও কিন্তু এনাদের স্টল আছে, একদম পিছন দিকে আসতে হবে, পিছনের যে রোটা, এই যে দোকান একদম সাজানো হচ্ছে। সকলে আসবেন। আর জামা কাপড় ড্রেসের কালেকশন নিয়ে বলতে হবে না, কারণ এদের কালেকশন অনেক সুন্দর, অনেক বেটার কোয়ালিটি, যা বর্তমানে আছে তারা সবাই জানে, আর প্রচুর মানুষ কেনাকাটাও করে। এই দোকান থেকে প্রচুর কেনাকাটা হয়, তা জানি তো যে খুব ভালো মেটেরিয়াল আর খুব ভালো কোয়ালিটি। এখানে দেখো সব রাইডস গুলো, এখানে বাচ্চাদের রাইডস গুলো থাকে, তো সেইগুলোই দেখো সব বসাচ্ছে। এখানে সব সেই সিটার গুলো সব রয়েছে, সব উপরে লাগিয়ে দেবে, সব পরপর 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 সব রাইডস গুলো রয়েছে। ওখানে ওইটা সেই ট্রেনে না, ড্রাগন ট্রেন দেবে, সেগুলো সব দেবে, সব এগুলো কাজ হচ্ছে এখন।
আর বৃষ্টিটা হয়ে চারিদিকে জল করে দিচ্ছে। তীব্র দাবদাহের মাঝেও হঠাৎ করে আকাশে জমে ওঠে আলো মেঘের দল। আর আজকে বৃষ্টি হয়েছে তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর ওয়েদার। সবাই আসছে কিন্তু মেলাতে, কিন্তু যেহেতু দোকানগুলো বসেনি, সবাই এমনি ঘুরছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তো এমনি ভাল লাগছে আর ঘুরতে। 3-4 দিন পরে এলে সব হ্যাঁ, 3-4 দিন পরে এলে একদম প্রপার খুব ভালোভাবে বসে যাবে। এই পিকলা এই মেলা একটা থাকলে কি হয়, একটু বিকালবেলা একটুখানি ঘুরে এলাম। আর মেলা এলেই কি কিনতে হবে খেতে হবে এরকম তো কিছু মানে নেই, যে একটুখানি গল্প গুজব করা বা একটু ঘোরা, এটা ভাল লাগে, সময়টা কাটে। চলো দেখতে যাই। আকাশে মেঘ আছে কিন্তু এখনো, মেঘ উড়ে উড়ে যাচ্ছে। চলো। আমরা তো তোমাদেরকে উৎসব ময়দানে দেখালাম যে দক্ষিণায়ন মেলাটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, আগামী পুরো 1 মাস ব্যাপী কিন্তু চলবে। আসলে আমরা ভাবলাম যে তোমাদেরকে আগে থাকতেই জানিয়ে দিই যে এই মেলাটা আজকে 29শে মে থেকে আরম্ভ হলো। সবে তো আজকে প্রথম দিন, ওই জন্য বেশি ভালো দোকানপাট এখনও বসেনি, সমস্ত দোকান বাঁধা হয়ে গেছে, কিন্তু সব দোকানের সব জিনিসপত্রগুলো ঢুকছে। তো সেইটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা একটুখানি এই চলে এলাম, এই দেখো সিটি বাজার মেট্রো, মানে এই জিটি রোডের উপরে দেখতে পাচ্ছ, এইখানটা এলাম একটুখানি কেনাকাটা করতে। মানে কালকে আমরা যাচ্ছি বারুইপুর, তো একটুখানি কেনাকাটা করতেই এসেছিলাম। আর ছেলে তো ওদিকে টিউশনে পড়ছে, তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এবার আস্তে আস্তে এই বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, আর এরপর কিন্তু মেলাটা ভালোভাবে শুরু হয়ে গেলে আমরা কিন্তু একটা মেলার বড় ভিডিও নিয়ে আসব, অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটা আমরা দেখাবো। আর তোমরাও কিন্তু প্লিজ আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা যারা দূরে থাকো তাদের তো ঠিক তোমরা জানতে পারো না যে কবে থেকে মেলা স্টার্ট হয়, তো মোটামুটি আজকে 29শে মে থেকেই স্টার্ট হয়ে গেল, 1 মাস ধরে চলবে। তো চলো, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি থেকে যাই। এই জিটি রোড বরাবর যাচ্ছি, তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি এত গাড়ি ঘোড়া। আর এইখানটা সত্যি খুব ভালো লাগে, কারণ যত বর্ধমানে যত বড় বড় দোকান, যত ব্র্যান্ডের দোকান না, এই জিটি রোড বরাবরই রয়েছে, মানে হাই রোড বরাবর। তো এই রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। এই সময় এখানে তোমাদের পুজোর সময়তেও আমরা দেখিয়েছিলাম, দুর্গা পুজোর সময়তেও খুব সুন্দর সাজায়, পুরো বর্ধমানেই সাজায়, ভালো লাগে। আর এই রাস্তাটায় যত ব্র্যান্ডের দোকান আছে না, সব কিন্তু এই রাস্তা। তো চলো, সেটাই দেখতে দেখতে যাচ্ছি, লাইটিংটা পড়ছে, ভালো লাগছে দেখতে। The next day. কালকে তো আমরা মেলায় গেলাম, তোমাদের দেখালাম। আর আজকে বললাম না, কালকেই বলেছিলাম আজকে যাব, তাই সকাল সকাল বেরিয়ে গেছি, আমাদের ট্রেন আছে, যাচ্ছি বারুইপুরে। ওরা একটু গরমের ছুটি তো পড়ে গেছে, তাহলে অন্তত এই কটা দিন একটু ঘুরে আসি, ওরাও ভাল লাগবে। আর আবার এসে টিউশন পড়া শুরু হয়ে যাবে। আর গরমটাও কম, কালকে এত বৃষ্টি হওয়া হয়েছে, কি সুন্দর আরাম, জানো না, সকালবেলা ঠান্ডা ঠান্ডা। তুই এদিকে সমান ঠান্ডা ওইদিকে বস, ওইদিকে তো ঠান্ডা লাগবে না, এইদিকে বসলে হাওয়া বেশি লাগে। ট্রেনেও তাই করি, উল্টো দিকে বসি, বুঝলি? হ্যাঁ, উল্টো দিকে বসি। ওরে একটু বৃষ্টি হলেই ও ঠান্ডা লাগে। আর সত্যি কথা, কাল রাত্রে এত বৃষ্টি হয়েছে তো, বলো, ঠান্ডা ওয়েদার। আমার রুমটা বেশি ঠান্ডা ছিল না, আমার আর পুরো অত জোরে স্পিডে ফ্যান চলছে, একটু কমিয়ে দিবি তো? কি কম, আমার ঘুমিয়ে ভালো। কমিয়ে দিলে এটা হতো না।
এসেছি, শিয়ালদা পৌঁছে এই হেঁটে যাবো এইটুকুনি, মানে এখানেই ট্যাক্সি থেকে নামলাম। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এরপর শুধু বাড়িপুর স্টেশনে বাস বলছি, ট্রেন ট্রেন ধরবো। ওই বাড়িপুর লোকাল আছে, এক্ষুনি আছে লোকাল। কত আছে? অনেক টাইম, 9:40 না? অনেক টাইম। হ্যাঁ অনেক টাইম। এবারে বলবে আমি হ্যাঁ দেখো দোকান আছে কিনা, চলো আগে। এগুলো খাস না, আমরা এমনি বাড়ি স্টেশনে নেমে কিনে নিয়ে যাবো, বুঝলে তো? আগে দেখি দোকান আদৌ আছে কি। হ্যাঁ না, ওই দোকানগুলো থাকে। চলো তাহলে। আমরা তো শিয়ালদায় চলে এসেছি, শিয়ালদায় এসে এই কফি খাচ্ছি গরম গরম। ট্রেনের এখনো বাকি আছে, ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু এখনো ছাড়ার টাইম বাকি আছে বলে একটুখানি এই গরম কফি খেয়ে নিই, গলাটা ভিজু। এরপর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এখান থেকে তো শিয়ালদা থেকে তো বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, 40 মিনিট লাগবে। এখান থেকে ট্রেনে উঠলেই সোজা চলে যাবো, তারপর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ মানে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে না, অনেক ফাঁকা, অনেক ফাঁকা। ওই এই জায়গাটা সব হকারগুলো বসছে না, এইদিকে সব ফল টল কলা টলা নিয়ে বসছো, ওরা কেউ আর নেই। আর হাওড়া তো পুরো ফাঁকা, তাই না? হাওড়াটা কত খাবারের দোকান ছিল হাওড়ায়। চলে এসছি বাড়ি, আর এই সেই লিচু বাগান, লিচু বাগানের ভিডিও। এই দেখো সেই কালো জাম, কালো জাম গাছটা বলেছিলাম না, দেখো দেখেছো কালো হয়েছে, জামে জামে ভর্তি দেখা যায়। কত কালো জাম হয়েছে। এই আমরা চলে এসছি এই ঘরে, একদম চলে এসছি রাস্তায়। রোদ খুব, এখন খুব কড়া রোদ। তো চলো বাড়ি ঢুকে যাই, পরে আবার ভালোভাবে কথা বলবো তোমাদের সাথে। খুব কড়া রোদ তো, অত দূর থেকে আসি, পুরো ক্লান্ত হয়ে পড়ি। আমাদের গাছে আম কি আর আছে দেখি? আছে, কিছু পাড়া হয়েছে, কিছু আছে, এইগুলো পাড়া। দেখো আমাদের গাছে যা আম ছিল সব পাড়া হয়ে গেছে, এর আগেও পাড়া হয়েছে, সেগুলো নিয়ে মা সব মানে কাগজে মুড়ে মুড়ে ফ্রিজে রেখে দিয়েছে। এইটা লাস্ট ঝুড়িটা পাড়া হয়েছে, গোলাক্ষাস আম। চলো তাহলে আমরা বাড়িপুর মোটামুটি চলে এসেছি, আর এখন এই কয়েকটা দিন থাকবো, বেশি দিন থাকবো না, তারপর আবার চলে যাবো। আর তোমাদেরকে কালকে তো আমরা দক্ষিণায়ন মেলাটা শুরু হয়ে গেছে, আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর পরে মেলাটা আরও বড় করে শুরু হয়ে যাক ভালোভাবে, আর আমরা গিয়ে আর একটা বড় ভিডিও তোমাদেরকে দেবো, ফুল ভিডিও পুরো মেলাটা সম্পর্কে দেবো। আর তোমরা যারা যারা বর্ধমানে আসো তারা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তো চলো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানেই আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর সবাই তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো।